সেকেন্ড ইউনিট টেস্ট। তোমাদের এবারে পরীক্ষা হবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 আর 19। তোমাদের এবারে পরীক্ষা হবে 19-এর পর্যন্ত, ঠিক আছে। তাহলে সবার প্রথম মধ্যে রয়েছে 11। তাহলে 11 রয়েছে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন থেকে তোমাদের এবারে ইম্পর্টেন্ট রয়েছে পেজ নম্বর 176, 1-এরটা, 3-এরটা আর 4-এরটা, 1-এরটা, 3-এরটা আর 4-এরটা। এই প্রশ্নগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের রয়েছে এদিকে পেজ নম্বর 178, পেজ নম্বর 178 এর 1, 2, 3, 5 আর 7, 1, 3, 1, 2, 3, 5 আর 7। এই কয়েকটা প্রশ্ন তোমাদের এখান থেকে ভালো করে করে রাখতে হবে। নেক্সট আসি আমরা গোলকের অধ্যায়। গোলকের অধ্যায় থেকে তোমাদের এবারে পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে 180 নম্বরের, তোমরা এইটা দাগিয়ে রাখবে, এইটা দাগিয়ে রাখবে, ঠিক আছে। আর অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র তোমরা দাগিয়ে রাখবে। এদিকে রয়েছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, তোমরা এখান থেকে দাগিয়ে রাখবে। এবং এদিকে রয়েছে অর্ধগোলকের আয়তন, এগুলো তোমরা ভালো করে দাগিয়ে রাখবে। তোমাদের 183 নম্বর পেজের মধ্যে তোমাদের এখানে 12 কোষে দেখি 12 ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 6 আর 7, 1, 2, 6 আর 7 তোমরা ভালো করে করবে। নেক্সট আমরা আসি 184 নম্বর পেজের। 184 নম্বর পেজের তোমরা এখানে সবগুলো করে রাখবে, অতি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নের সবগুলো তোমরা করে রাখবে 1 নম্বরের জন্য। নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট আছে এদিকে 8-এরটা, 9-এরটা, 10-এরটা আর 13-টা। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে করে রাখবে। এদিকে রয়েছে তোমাদের 185 নম্বর পেজে। 185 নম্বর পেজে তোমরা এখান থেকে 16 দাগের 2, 4 আর 5 এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দাগিয়ে রাখবে, ঠিক আছে। নেক্সট আসি আমরা ভেদে। তাহলে ভেদের অধ্যায় থেকে তোমাদের আগে ভেদ ধ্রুবক কাকে বলে এটা ভালো করে তোমাদের এখানে দাগিয়ে রাখতে হবে, পুরো করে রাখতে হবে 1 নম্বরের প্রশ্নের জন্য, ঠিক আছে। এবং তারপরে তোমাদের দেখাতে হবে 187 নম্বর পেজের, 187 নম্বর পেজে প্রয়োগ 1, 187 নম্বর পেজে প্রয়োগ 1টা দাগিয়ে রাখতে হবে। নেক্সট আসি আমরা 188 নম্বর পেজের, এখান থেকে তোমাদের প্রয়োগ 3 ভালো করে দেখতে হবে। এছাড়া রয়েছে 189 পেজের 10-এর, এটা তোমাদেরকে ভালো করে রাখতে হবে 1 নম্বরের জন্য। নেক্সট তোমাদের আছে 190 নম্বরের পেজে প্রয়োগ 7, প্রয়োগ 8, প্রয়োগ 9, প্রয়োগ 10। এছাড়াও তোমাদের রয়েছে 191 নম্বর পেজে প্রয়োগ 12, প্রয়োগ 13, প্রয়োগ 14, প্রয়োগ 15, প্রয়োগ 16 আর 17। তোমরা এই প্রয়োগগুলো তোমরা খুব ভালো করে দেখবে। নেক্সট আসি আমরা এখান থেকে প্রয়োগ 22। তাহলে পেজ নম্বর 194 এর প্রয়োগ 22, 23, 24, প্রয়োগ 194 পেজ নম্বর 194 এর আমরা 22, 23 আর 24 গুলো ভালো করে রাখবো, ঠিক আছে। নেক্সট আসি আমরা পেজ নম্বর 196 পেজের এখানে 3-এর দাগের 1, 3, 4-এর দাগের 1, 2, 3, ঠিক আছে। 5-এর দাগের সবগুলো করে রাখবে। 6-এর দাগের 1-এরটা, 7-এর দাগের 2, 7-এর দাগের 2-এরটা ভালো করে করবে, 8-এর দাগেরটাও করবে আর 11-এর দাগেরটা করবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে রয়েছে। নেক্সট আসি 197 নম্বর পেজের, তোমরা করবে 16-এর দাগের সবগুলো করে রাখবে। 17-এর দাগের তোমরা করবে 2 আর 4, 17-এর দাগে তোমরা 2 আর 4 করে রাখবে। নেক্সট আসি আমরা অংশীদারি কারবার। আমরা অংশীদারি কারবারের অধ্যায় থেকে এখানে আমাদের সবার প্রথমে আমাদের করতে হবে প্রয়োগ 10 আর প্রয়োগ 11। প্রয়োগ 10 আর প্রয়োগ 11টা তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে। নেক্সট আসি 202 পেজের আমরা কোষে দেখি 14-র 1-এরটা খুব ভালো করে তোমাদের করতে হবে, 1-এরটা, ঠিক আছে। নেক্সট আসি আমরা 203 পেজের, এখানে আমরা করব 3-এর দাগেরটা, 4-এর দাগেরটা, 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা খুব ভালো করে তোমরা করে রাখবে। এছাড়াও আসি 6-এরটাও করবে, 6 আর এদিকে রয়েছে তোমাদের 9, 10 আর 11 দাগের অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখবে। নেক্সট আসি 204 নম্বর পেজের 12 দাগের অঙ্কটা তোমরা দাগিয়ে রাখবে, ঠিক আছে। এছাড়াও 16 দাগের অঙ্কের তোমরা সবগুলো খুব ভালো করে করবে। 205 নম্বর পেজের তোমাদের 17 দাগের 1, 2, 3 আর 4 এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখবে। নেক্সট আসি আমরা
বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে এখানে সবথেকে প্রথম ইম্পর্টেন্ট যেটা আছে 208 নম্বর পেজের তোমরা করবে উপপাদ্য নম্বর 40। 208 নম্বর পেজের উপপাদ্য নম্বর 40টা তোমরা ভালো করে করবে, ঠিক আছে। এরপরে রয়েছে 210 নম্বর পেজের, এদিকে রয়েছে প্রয়োগ নম্বর 7। 210 নম্বর পেজের প্রয়োগ নম্বর 7টা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। নেক্সট আসি আমরা এদিকে 211 নম্বর পেজের, এদিকে তোমাদের প্রয়োগ নম্বর প্রয়োগ নম্বর উপপাদ্য নম্বর 41, উপপাদ্য 41টাও তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এখানে 212 পেজের প্রয়োগ 9 আর প্রয়োগ 10, 212 পেজের প্রয়োগ 9 আর 10টা তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে। 215 নম্বর পেজের তোমরা উপপাদ্য 42টা খুব ভালো করে দেখে রাখবে। 215 পেজের উপপাদ্য 42টা খুব ভালো করে তোমরা দেখে রাখবে। নেক্সট আসি আমরা এদিকে 219 পেজের। 219 পেজের অতি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নের সবগুলো দেখে রাখবে। আর এদিকে সিয়ের দাগের দুয়েরটা খুব ভালো করে তোমরা দেখবে, নেক্সট আসি আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন দেয় তোমাদের, তো ভালো করে প্রশ্নগুলো দাগিয়ে নাও তোমরা সবাই। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে আমাদেরকে সবার আগে কী করতে হবে, কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র এগুলো আমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র এগুলো তোমরা ভালো করে দাগিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে এই অধ্যায় থেকে তোমরা করবে 226 নম্বর পেজের তোমরা প্রয়োগ নম্বর 13 আর প্রয়োগ নম্বর 14, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষায়, ঠিক আছে। 227 নম্বর পেজের তোমরা এখান থেকে দেখাবে 4এরটা, 6এরটা, 7এরটা, 8এরটা, 10, 11, 12 বললাম, 4, 6, 7, 8, 10, 11, 12, 10, 11, 12 আর 6-এর এই প্রশ্ন 4টে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অল্টারনেটিভ হিসেবে তোমরা এইগুলো করে রাখবে। 13 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে শর্ট প্রশ্নগুলো তোমরা এখান থেকে খুব ভালো করে রাখবে, ঠিক আছে। 14 দাগের 1 আর 2, 14 দাগের 1 আর 2গুলো তোমরা করে রাখবে 228 নম্বর পেজে। নেক্সট আসি 17 দাগের সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন করো। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের সবার প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে 231 নম্বর পেজের এখানে সম্পাদ্য নম্বর, এইটা তোমরা খুব ভালো করে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা আসি 232 নম্বর পেজের তোমাদের এখান থেকে 17 দাগে যে প্রশ্নটা রয়েছে, 17 কোষে দেখি 17 যে আছে 1, 2, 4 আর 8, এই প্রশ্ন 4টা তোমরা খুব ভালো করে করবে। নেক্সট আসে আমাদের অধ্যায় হচ্ছে সদৃশ্যতা, 18 নম্বর অধ্যায়ের সদৃশ্যতা 235 নম্বর পেজের এখান থেকে তোমরা 1এরটা, 2এরটা, 3এরটা সবগুলো ভালো করে রাখবে, ঠিক আছে। নেক্সট আসি আমরা 242 নম্বর পেজ। 242 নম্বর পেজের প্রয়োগ নম্বর 6টা তোমরা ভালো করে রাখবে, ঠিক আছে। 244 পেজের 11 দাগের সমস্ত প্রশ্নগুলো তোমরা এখান থেকে করবে এবং এর 5 দাগের প্রশ্নটা তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। 252 নম্বর পেজের আমরা প্রয়োগ নম্বর 18, 252 নম্বর পেজের প্রয়োগ নম্বর 18 এবং 255 নম্বর পেজের তোমরা এখান থেকে উপপাদ্য নম্বর 48টা খুব ভালো করে রাখবে। 256 নম্বর পেজ নম্বর 256 প্রয়োগ 20 আর প্রয়োগ 22, 256 নম্বর পেজের প্রয়োগ 20 আর প্রয়োগ 22টা তোমরা ভালো করে করবে। 257 নম্বর পেজের এখান থেকে প্রয়োগ 24টা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। 259 নম্বর পেজের এখান থেকে তোমরা 7 দাগের 3 আর 5-এর প্রশ্নটা তোমরা ভালো করে দাগিয়ে নেবে। নেক্সট আসি লাস্ট অধ্যায় তোমাদের এবারে পরীক্ষায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, 19 নম্বর অধ্যায়। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন ভালো দেবে, যেমন প্রথমে রয়েছে তোমাদের 263 নম্বর পেজ এর প্রয়োগ নম্বর 9, 265 নম্বর পেজের প্রয়োগ নম্বর 9-এর দাগেরটা তোমরা ভালো করে দাগিয়ে নাও। 265 নম্বর পেজের 5, 7, 8, 10 আর 11 এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও। 5, 7, 8, 10 আর 11 খুব ভালো করে তোমরা দাগিয়ে নাও। 266 নম্বর পেজের এখান থেকে তোমরা 14, 17 দাগের সবগুলো দাগিয়ে নাও, ঠিক আছে।
267 নম্বর পেজের এখান থেকে তোমরা 18 দাগের 1, 2, 3 আর 4 খুব ভালো করে তোমরা এখান থেকে এগুলো দাগিয়ে নাও আর করা শুরু করে দাও। ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত পরীক্ষা হবে, আশা করি সবাই ভালো করে পরীক্ষা দেবে।